আমার টাকা তো ঢুকে গেল, মিস্ত্রি কথা শুরু করে দিন, একদম মিস্ত্রি পাবেন না। না না, মিস্ত্রি আমি হাতে আছি, কালকে আমি কাজটা ঠিক করে নেবো। ঠিক আছে দাদা, আমরা আসি তাই। তো ঢুকে গেলে এখন টাইস পট্টি ওয়ারিং করে একদম বাড়িটা ঝাক্কাস করে নেবো। না, মিস্ত্রি এখানে যাই। দাদা, আমার বাড়িটা বানাতে লাগতো। আমার তো কাজ ধরে আছে, আমি এখন পাবো না। চলো না, একটু দেখে দিবে, আসো না। না না, চলো না, চলো না, আসো না, একটু দেখে দিবে। হ্যাঁ, এটা আমার বাড়ি, একদম টাইস পট্টি ওয়ারিং করে একদম দুতলা অবধি হবে না? 1,40,000 টাকা দিয়ে হবে না দাদা? হবে না? 40,000 টাকা দিয়ে 5টা পিলারই হবে না? আমি ভাবলাম যে 2 তলা অবধি করে টাইস পট্টি রং টং করে একদম ঝাকাস বাড়ি করে নিবো, আর তুমি বলছো যে হবে না এই টাকায়। না না, তুমি মিস্ত্রি ভালো না, অন্য মিস্ত্রি খুঁজে নিবো। যাও যাও যাও। মিস্ত্রি হয়েছে কিছু জানি না, না অন্য মিস্ত্রি খুঁজে নি। ও মনিদা, মনিদা বাড়িতে আছো? হ্যাঁ, কি হয়েছে বল রে। ওই যে সরকার থেকে 1,40,000 টাকা ঢুকছে, আমার বাড়িটা বানাতে হতো। আরে আমি তো পাবো না রে, মানুষ আগে থেকেই টাকা দিয়ে বুকিং করে রেখে দিয়েছে। তাহলে আমার বাড়িটা কিভাবে হবে? এখন তো মিস্ত্রি পাবি না রে, মিস্ত্রি আগের থেকেই মানুষ টাকা দিয়ে বুকিং করে রাখছে। 1,40,000 টাকা ঢুকছে, 2 লাখ টাকা দিয়ে বুকিং করে রেখে দিয়েছে। হ্যাঁ, 1,40,000 ঢুকছে, মানুষ 2 লাখ টাকা দিয়ে বুকিং করে রাখছে। হ্যাঁ, কি করে ফেলছিস, এখন আর তোর হবে না। শালা কোনো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, আমি বাড়িটা বানাবো কিভাবে? না, লাস্ট টাইম একটা মিস্ত্রি খুঁজে দেখি। বিউলদা বাড়িতে আছো? একটু বাড়ি বাড়ো তো। বল, আমার ডিমান্ড জানিস তুই? ওই যে সরকার থেকে 1,40,000 টাকা ঢুকছে, আমার বাড়িটা বানাতে লাগতো। ঠিকঠাক দিয়ে আসছিস, আমার 10 লাখ টাকা লাগবে। 1,40,000 টাকা ঢুকছে ঘরের, আর আপনি বলছেন 10 লাখ টাকা লাগবে। তুই আমার ডিমান্ড জানিস তুই? আমার বাড়ি ধরাচ্ছে, 10 লাখ টাকা দে, নাহলে হাত দো, নাহলে বাদ দি। 1,40,000 টাকার বাড়ি করবো, আর মিস্ত্রি খরচা 10 লাখ টাকা। তুই বেশি কথা বলছিস, তুই আমার ডিমান্ড জানিস? ধর তোর বালের দিমাগ, তুই তো আমাদের এলাকার পড়াশোনা মিস্ত্রি, গাঁথনি তেরা বেগা করিস, ছাদ ডাললে কালকেই ছাদ ভেঙে যায়। আমাকে অপমান, তোর কাজ করবো না। আমাকে 1 কোটি টাকা দিলেও তোর কাজ করবো না। আমার 100টা বাড়ি ধরা আছে। এও যদি না করে তাহলে তো আমার কাজই হবে না, তাহলে তো আমার বাড়ি কাজই হবে না। বিপুলদা আমার ভুলে গেছে, ক্ষমা করে দাও। বিপুলদা আমার ভুলে গেছে, ক্ষমা এবার তুই লাইলে আসলি, তুই আমার ডিমান্ড না করেন না, নিজের মনে করে একটু করেন না। হ্যাঁ ঠিক আছে। 411 নম্বরে পড়লো, মালটা রেডি হয়ে থুয়ে দিস, 10 বছর পরে কাজ হবে। হ্যাঁ, 10 বছর পর? 10 বছর না লাগবে, 411 নাম্বার তোর নাম আছে, তাহলে আমি এখন বাড়ি যাই। 10 বছর? ওই দাদা, বাইকের কত দূরে গেল? আপনি এখনো বাড়ি করেননি? আরে দাদা বলো না, মেসুরির যে দিমাগ বলছে 10 বছর পরে আসবে। তাহলে দাদা তুমি তোর বাড়ির টাকা পাবে না। আমি ঘর টাকা পাবো না, এদিকে যে মেসুরিকে 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে রাখলাম। টাকা অ্যাডভান্স করে দিয়েছেন, তাহলে তার ঘর টাকা পাবেন না। আমি আসলাম। দাঁড়াও, 10 বছর পর মিস্ত্রি আসবে তো আবার। 10 বছর পরে আমি এত অপেক্ষা করবো? আমি ভাবলাম যে একদম সরকারি টাকা দিয়ে একদম টাইস পট্টি ওয়ারিং করে একদম জুতলা অবধি করে এখন ঝাক্কাস বাড়ি করে নেবো, আর মিস্ত্রির জন্য আমার কাজই বন্ধ হয়ে গেল। আর এদিকে আমার 10 লাখ টাকা